নমস্কার বন্ধুরা, সেরা ভ্রমণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যত দিন যাচ্ছে দীঘার প্রতি আকর্ষণ মানুষের তত বেড়ে চলেছে। তাই আমরাও আবার চলে আসলাম দীঘার আরও একটি নতুন ব্লগ নিয়ে। হাওড়া থেকে তাম্রলিপ্ত ট্রেন ধরে চলে আসলাম দীঘা স্টেশন। সেখান থেকে টোটো করে চলে আসলাম আমাদের হোটেল দ্য মোনালিসা ইন। দীঘার বিখ্যাত জাহাজ বাড়ির খুব কাছেই রয়েছে এই হোটেল। এইটা হলো হোটেলের রিসেপশন। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। এখানে লিফট ফেসিলিটি আছে। রুমটা স্পেশাস। রুমে রয়েছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এছাড়া রয়েছে এসি, ফ্যান, টিভি, ল্যান্ডলাইন ফোন, সোফা, ছোট একটা টেবিল। রয়েছে একটা আলমিরা, রয়েছে ব্ল্যাঙ্কেট, আর আছে একটা ছোট্ট রেফ্রিজারেটর। ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন। আর সাথে রয়েছে সুন্দর একটা ব্যালকনি। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। সকাল 6টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মন্দিরে প্রবেশ করার জন্য অনেকগুলি গেট রয়েছে, তবে 6 নম্বর গেটের উল্টো দিকে রয়েছে ডালা আর্কেড। সেখান থেকে ইচ্ছা হলে পূজা সামগ্রী নিয়ে যেতে পারেন। এখানে মন্দিরের গর্ভগৃহের ফটোগ্রাফি নিষেধ, তবে বাইরের বিশাল বড় মন্দির প্রাঙ্গণের ফটো ভিডিও সবই তোলা যাবে। পুজো দিয়ে আমরা চলে গেলাম দীঘা সমুদ্রে। কাছেই একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আবার এসে বসেছিলাম সমুদ্রের ধারে। যত বেলা বাড়ছে মানুষের ভিড়ও তত বেড়ে চলেছে। দুপুরের লাঞ্চ করতে চলে গেলাম ভরপেট রেস্টুরেন্ট। অমরাবতী পার্ক থেকে স্টেশনের দিকে কিছুটা পথ এগিয়ে গেলেই দেখতে পাবেন এই রেস্টুরেন্ট। সুন্দর ডেকোরেশন আর টেস্টি লাঞ্চ দুটোই উপভোগ করতে পারবেন এখানে। আপনারাও দীঘা আসলে অবশ্যই একটা দিন দুপুরের লাঞ্চ করতে চলে আসুন এখানে। এরপর ফিরে আসি হোটেল। বিকালে চলে যাই দীঘা ঢেউসাগর পার্ক দেখতে। এখানে এন্ট্রি ফি লেগেছিল 20 টাকা। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই পার্ক, চারিদিক কালারফুল লাইট দিয়ে সাজানো। এর আগেও আমরা এখানে এসেছি, কিন্তু এবারে শুনেছিলাম ঢেউসাগরের নতুন সংযোজন হয়েছে জায়ান্ট সুইং, কিন্তু গিয়ে দেখি সেটা কোনো কারণবশত বন্ধ। বাচ্চাদের জন্য সুইং ছাড়া আর বিশেষ কোনো রাইড ছিল না। এরপর আমরা আবার ফিরে আসি হোটেলটা সি বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আছে। সন্ধ্যাবেলা ব্যালকনিতে বসে কিছুটা সময় কাটাই, আর তার সাথে ইভিনিং স্ন্যাক্সও এনজয় করি। এরপর হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখি। এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সুইমিং পুল। রাত্রে হোটেলেই ডিনার করি। এখানকার স্পেশাল লাচ্ছা পরোটাও আমরা টেস্ট করি। পরের দিন সকালে উঠেই চলে যাই সি বিচ। সকালের দিকে আসতে পারলে ভিড়টা একটু কম পাবেন। বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানে। তারপর সমুদ্রে স্নান সেরে চলে গেলাম লাঞ্চ করতে। সেদিন আমরা সি বিচের সামনেই একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করি। সেদিন বিকালে আবার চলে যাই জগন্নাথ মন্দির দেখতে। মন্দিরে প্রবেশের পথে বিনামূল্যে জুতা রাখার সুব্যবস্থা রয়েছে। এছাড়া বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রবেশের পথেই পেয়ে যাবেন হাত পা ধোয়ার জন্য জলের কল। বিকালে জগন্নাথ মন্দিরের আলোকসজ্জা দুর্দান্ত দেখতে লাগে। তাই সকালে পুজো দেওয়া হয়ে গেলেও সম্ভব হলে বিকালেও আরেকবার আসবেন। এরপর দীঘা মার্কেট থেকে কিছু কেনাকাটি করে ফিরে আসলাম আবার হোটেল। পরের দিন ছিল আমাদের ট্যুরের শেষ দিন। এই দিন দুপুরের লাঞ্চ করি হোটেলেরই রেস্টুরেন্ট থেকে। এখানকার ডেকোরেশন আর ফুড কোয়ালিটিও ছিল যথেষ্ট ভালো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন।